অলরাইট। সো আজকে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট করার চেষ্টা করব। ক্লায়েন্ট প্রজেক্ট কেমন, ধরেন ক্লায়েন্ট আমাকে একটা স্যাম্পল ওয়েবসাইট দিল, দিয়ে আমাকে বললো যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, হুবহু ধরনের ওরকম একটা ওয়েবসাইট লাগবে। এন্ড ওয়েন দি ডিজাইন ইজ ডান, আই উইল চেঞ্জ দি কন্টেন্ট। ডিজাইনটা আপনি যখন ডান করে দিবেন, ও ওর মতো করে কন্টেন্ট চেঞ্জ করে নিবে, অথবা আপনাকে কন্টেন্ট দিবে, বলবে কোথায় 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 কোনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট কি? প্রথম টার্গেট ওই সাইটটা হুবহু তৈরি করা। এন্ড এটাই প্র্যাকটিস করার বেস্ট অপশন প্র্যাকটিস করার জন্য। কারণ আপনি যখন একটা ওয়েবসাইট দেখে দেখে করবেন, তখন আপনি আপনার নিজেকে ভেরিফাই করতে পারবেন আদৌ করতে পারতেছেন কিনা, আপনার ডিজাইনটা হচ্ছে কিনা, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। অলরাইট। আচ্ছা, এবার আমরা একটা ওয়েবসাইট যদি করতে চাই, সেই জন্য আমাদের কি কি লাগবে? সর্বপ্রথম আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি আমি কাজ করতে পারি, অথবা ক্লায়েন্ট আমাকে বলতে পারে তোমার ওয়েবসাইটে কাজ করো। যখন আমার কাজটা ডান হয়ে যাবে, আমার পছন্দ হবে, আমি ট্রান্সফার করে নিয়ে নিব। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা ওই প্রসেসে যাব। আচ্ছা, আমরা প্রথমে একটু সাইটটা লগ ইন করে নেই। আর আমরা কিছু স্যাম্পল সাইট দেখবো। ধরেন আমাকে ক্লায়েন্ট আমার একটা সাইট দিছে, এটা এটা দিয়ে বললো যে আমার হুবহু এরকম একটা টেমপ্লেট লাগবে। এটা একটা টেমপ্লেটই ছিল, আপনাদেরই আগের ব্যাচের কোন একটা স্টুডেন্ট এটা ক্রিয়েট করতে সুন্দর করে ডিজাইন করছে, তাই না? স্যাম্পল সাইটটার লিঙ্কটা আমাদের তো কাজ করতেছে না, সো এটা দেখে আমরা ডিজাইন করার চেষ্টা করবো। যেহেতু সে ডিজাইন করছে, আপনারা আশা করি এটা খুব সহজেই করতে পারবেন। এখন আমরা এই প্রজেক্টটা কিভাবে করব এটা শেখার চেষ্টা করব। আমি শুরুতে একটু ট্রাই করব একটু দ্রুত দেখানোর, আপনাদের স্পিড বোঝার জন্য, যে আপনারা কতটুকু বুঝতেছেন। যদি আপনাদের কাছে মনে হয় কোথাও আটকাচ্ছেন, প্রবলেম হচ্ছে, আমাকে বলবেন। দেন আমি আবার আপনাদের যে ফ্লোটা, এই ফ্লোটা আমি আগাবো, ঠিক আছে। নট লাইক যে আমি যেভাবে বলতেছি ওইভাবে আপনি সবকিছু বুঝতে হবে। হইতে পারে যে আপনার একটু প্রবলেম থাকতে পারে, আপনি একটু বুঝতে সময় নিচ্ছেন। লজ্জা পাওয়ার কিছু নাই, সরাসরি বলবেন যে এই সেকশনটা খুব ভালো বুঝতে পারিনি। আচ্ছা, আমাদের টার্গেট থাকবে সেকশন বাই সেকশন ডিজাইন করা, ঠিক আছে। আমরা প্রথমে এই পেজটা ডিজাইন করার শুরুতে আমরা একটা সেকশন ধরবো, ডিজাইন করবো, পরবর্তী সেকশনে যাবো, এইভাবে আগাইতে থাকবো। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা আমরা একটু অন করে নেই। আচ্ছা, দেখেন আমরা একটা ইস্যু পেলাম শুরুতে, ওয়েবসাইটটা লোড হচ্ছে না। যেমন হইতে পারে যে শুধু আমার পিসিতে লোড হচ্ছে না, হইতেই পারে আইপি লক হইতে পারে, অথবা আরেকটা কাজ হইতে পারে যে সাইটটাই ডাউন। কিভাবে চেক করবো? ইজ দি ওয়েবসাইট ডাউন, এটা লিখে সার্চ করবেন। ওয়েবসাইট পাবেন এই যে শুরুতে, এই যে ওয়েবসাইট ডাউন। এখানে অনেক সময় হইতে পারে ফেসবুক বা আপনার আপওয়ার্ক, ফাইবার লোড হচ্ছে না। আর আপনি চেক করে দেখতে পারেন এটা কি শুধু আপনার জন্য, নাকি আসলে ওয়েবসাইটটাই ডাউন। এই যে এখানে দিবেন, যে কোনো সাইটের লিঙ্ক দিয়ে চেক করতে বলবেন। তো সে এটা চেক করতেছে, ওয়ার্ল্ডের বিভিন্ন সার্ভার এসে চেক করে দেখবে। সাইট কিন্তু ঠিক আছে, হ্যাঁ। আরে শুধুমাত্র এটা আমার প্রবলেম, যে আমার সাইট থেকে, আমার পিসি থেকে এটা লোড হচ্ছে না। এখানে লেখাই আছে আপ, মানে সাইটটা ডাউন না, ঠিক আছে সাইট। তারা এই সাইটটা ভিজিট করতে পারতেছে ইজিলি। তাহলে এটা আমার প্রবলেম। এটা তাহলে কিভাবে ফিক্স করবো? এটা ফিক্স করার জন্য একটা কাজ করতে পারি সর্বপ্রথম, সেটা হচ্ছে আমি ভিপিএন ইউজ করতে পারি। ভিপিএন।
এটা হ্যাঁ, ফুল করে নিলাম। আচ্ছা কি করবো এবার? এবার এটা অ্যাকসেপ্ট করে অন করে দিব। যে কোনোটা হইলেই হবে, কারণ আমার আইপি বাদ দিয়ে অন্য কোনো আইপি তে দেখবো আমি লোড হয় কিনা। আমি সেটটা রিলোড করবো। সেটটা কিন্তু লোড হচ্ছে। আমার ওটা শুধুমাত্র আমার আইপি তে প্রবলেম ছিল, এটা আমার আইপি ব্লক রিলেটেড ইস্যু, মানে আমার আইপিটা ব্লক অবস্থায় ছিল। আচ্ছা এখন এটা কি করা যায়, এটা সার্ভার থেকে আনব্লক করানো যায়। সার্ভারে আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং নিয়েছেন বা ওয়েবসাইটটা যেই ডোমেন হোস্টিং আছে, যেই সার্ভারে আছে, তাদের হেল্পে নক দিয়ে আপনার আইপিটা জানাইলে তারা চেক করে দেখবে তাদের এন্ড থেকে কোনো কারণে আপনার আইপিটা ব্লক হয়েছে কিনা। এটা কিন্তু একটা কমন ইস্যু, তো ডোমেন হোস্টিং এ হয় বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, আমি একটু চেক করে নিব। ওকে চলেন আমরা সাজে মুভ করি। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল সাইট, যেটা দেখে আমরা সাইটটা কপি করবো। So, শুরুতে আমরা যদি দেখতে পাই, শুরুতে কি আছে, এই পার্টটা কি, কি বলে এই পার্টটাকে, দেখি কে বলতে পারে। হেডার বলে ভাইয়া। হেডার বলে, আচ্ছা। হেডারের পরে যে বড় করে পার্টটা আছে এটা হিরো সেকশন। হিরো সেকশন, পারফেক্ট। আচ্ছা তারপর যা আছে এগুলো কি বডি পার্টের, তাই না? আচ্ছা বাস, স্পেসিফিক্যালি হাউ ইট ওয়ার্ক সেকশন, এরকম সেকশনের টাইটেল বা কোনো একটা স্পেসিফিক লেখা দেখে আমরা নাম বলতে পারি। আচ্ছা এখন তাহলে এটা ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে? ডিজাইন করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা পেজ বিল্ডার, যেটাতে আমি আমার মতো করে ডিজাইন করতে পারবো। আমার যেখানে যা লাগে, যেখানে ইমেজ লাগে, যেখানে টেক্সট লাগে, যেখানে আইকন মেনু যা লাগে, আমি সেখানে ওটা ইউজ করব। এটার জন্য কি লাগবে? একটা পেজ বিল্ডার। সো আমরা ফুড পেজ বিল্ডার ইউজ করতেছি এলিমেন্টর। আচ্ছা এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়ে আমরা মোটামুটি এই ডিজাইনটা করে ফেলতে পারবো, বাট একদম 100% আইডেন্টিক্যাল করতে গেলে অনেক ফিচারই এমন আছে যেটা প্রিমিয়ামের অন্তর্ভুক্ত। আমাদেরকে এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন নিতে হবে। এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন যদি আমরা দেখি, প্ল্যানটা চেক করে দেখি। তো আমরা এলিমেন্টর প্রো এর বর্তমান প্রাইস কত আছে এটা চেক করে নিই। সো এখানে দেখেন আমরা যদি প্রাইসটা দেখি, আমাদের একদম একটা সাইটের জন্য অ্যাটলিস্ট যদি নিতে চাই আমরা, ইয়ারলি আমাদের কত চার্জ পড়বে? মান্থলি $5, ইয়ারলি $60 আমাদেরকে, $60 পেমেন্ট করতে হবে ইয়ারলি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের $60 লাগতেছে প্রতি বছর এলিমেন্টর প্রোর জন্য। আমাদের সবার এলিমেন্টর প্রো লাগবে এই কাজটা করতে, বা যে কোনো একটা অ্যাডভান্স কাজ করতে, এই প্রিমিয়াম ফিচার গুলোর জন্য। এখন এলিমেন্টর প্রো কোথায় পাবো আমরা? এলিমেন্টর প্রোটা আমাদের হয় পারচেস করতে হবে অথবা কোথায় কালেক্ট করবো। আমি আপনাদেরকে একটা করে এলিমেন্টর প্রো লাইসেন্স, $60 সমমূল্যের একটা এলিমেন্টর প্রো লাইসেন্স আপনাদেরকে গিফট করবো। ঠিক আছে, এটার জন্য কি করবেন, এটার জন্য আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব। ওই ফর্মটা ফিল আপ করতে হবে। যে ফর্মের মধ্যে আপনি ফর্মটা ফিল আপ করে দিলে পরবর্তীতে আমরা এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ করে দিব আপনাদেরকে। আচ্ছা আজকের জন্য আমরা কি করব? আজকের জন্য আমরা এলিমেন্টর প্রো এর ডেভেলপার ভার্সন ইউজ করব।
ডেভেলপার ভার্সন কোনটাকে বলে? ডেভেলপার ভার্সন বলে হচ্ছে এলিমেন্টর প্রো এর প্রিমিয়াম ফিচার সবই পাবেন, জাস্ট এটা কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারবেন না, জাস্ট প্র্যাকটিস পারপাসে কাজ করতে পারবেন। আর ক্লায়েন্টের সাইডে যদি এলিমেন্টর প্রো লাগে, এটা ক্লায়েন্ট নিজেই কিনে দিবে, কারণ ক্লায়েন্টের নিজের সাইডে যে ধরনের প্রিমিয়াম যত কন্টেন্ট প্লাগইন থিম লাগবে এগুলো সব ক্লায়েন্টের দায়িত্ব। আচ্ছা, আমরা কি করবো এখন? আমাদের এলিমেন্টর প্রোটা ফ্রি ভার্সনটা আগে ইনস্টল করে নিব। যদি এটা অলরেডি ইনস্টল করা থাকে তাহলে আমরা, যেমন যেখানে এলিমেন্টরের ফ্রি ভার্সনটা ইনস্টল করা আছে, আপনি চাইলে এখানে অ্যাড নিউ থেকে এলিমেন্টর সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। তাহলে একদম লেটেস্ট আপডেটটা ইনস্টল হবে। আমি এটা আপডেট করে নিচ্ছি, অলরেডি যেহেতু ইনস্টল করা আছে। যখন এটা আপনার আপডেট হয়ে গেল, তারপর আপনি কি করবেন, একটা নতুন প্লাগইন অ্যাড করবেন, সেটা প্রিমিয়াম প্লাগইন। এখন এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, প্রিমিয়াম প্লাগইন হচ্ছে ইনস্টল করতে হয় আপলোড করে, ঠিক আছে? এরকম সার্চ করে না, আপলোড করে। আপলোড করতে হয় কিভাবে? অ্যাড প্লাগইন, এই যে এখানে সার্চ করবো না, হ্যাঁ, কারণ সার্চ করা হচ্ছে ফ্রি প্লাগইন ইনস্টল করতে হয়। প্রিমিয়াম প্লাগইন আপলোড করতে হয়, আপলোড প্লাগইন, চুজ ফাইল। আমি আপনাকে এই এলিমেন্টর প্রোটা দিয়ে দিব আপনাদের ক্লাসরুমে। এটা ফুল প্রিমিয়াম যত ফিচার আছে সবকিছু এখানে পেয়ে যাবেন। এটা আপলোড হবে, আপলোড হয়ে ইনস্টল হবে, এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই যে আমাদের ভিপিএন অন করা থাকলে একটু ইন্টারনেট স্পিড অটোমেটিকলি স্লো হয়ে যায়, কারণ একটু সময় নিচ্ছে হয়তো।
অনেক টাইম নিচ্ছে। আচ্ছা ইনস্টল হোক, হয়ে গেছে অলমোস্ট আই থিঙ্ক। আচ্ছা ইটস টেকিং ফর এভার, এটা তো ওইভাবে হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নতুন করে ট্রায়াল করতে পারি, অথবা আইপিটা চেঞ্জ করে নিতে পারি। তো দেখি কতটুকু স্পিড পাচ্ছি। শুরুতে আমাদের একটু প্রবলেম হয়ে গেল, এটা হওয়ার কথা ছিল না। খুবই কম পাচ্ছে স্পিড, এই কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে। সেগুলা পার্ট অফ ওয়ার্ক, হবেই কাজ করতে গেলে, ছোটখাটো প্রবলেম থাকবেই। আচ্ছা এইভাবে না হলে আরেকটা অপশন আছে, সি প্যানেল থেকে করা, অথবা আমরা একটা কাজ করতে পারি,
সেটা হচ্ছে আমরা অন্য একটা সাইটে এলিমেন্টর ইনস্টল করতে পারি বা সাবডোমেন ক্রিয়েট করে নিতে পারি। হ্যাঁ, ভাই আগে থেকে করা আছে এরকম কোনো সাইট থেকে দেখানো হলে নাকি? এই ক্রিয়েট করা ছিল। আচ্ছা, এই যে অ্যাক্টিভ হয়ে যাবে, হয়ে গেছে আপলোড। ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম লাইসেন্স পেয়ে গেছি এটা আমরা। আচ্ছা, এটা আমরা জাস্ট কি করবো না, এই ভার্সন থেকে আপডেট করবো না, তাইলে কাজ করবে না, কারণ এই ভার্সনের জন্য এটা ডেভেলপার ভার্সন দেওয়া আছে। তো এই ভার্সনে থাকলে কাজ করবে সবকিছু স্মুথলি। এবার কি করবো আমরা, পেজে চলে যাব, একটা পেজ ক্রিয়েট করতে হবে যেহেতু এটা আমরা ডিজাইন করবো এটা। সো এই জন্য আমরা পেজ নিয়ে নিলাম, নাম যে কোনো কিছু দিতে পারি। প্রজেক্টের নাম এটা দিলাম। আপনি চাইলে হোম দিতে পারেন, পেজের নাম বা যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক নতুন এসে কিছু শিখে নিলাম কিভাবে ওয়েবসাইট ডাউন আছে কিনা চেক করে নিতে হয়। কোনো ওয়েবসাইট যদি সামহাও আমার পিসিতে লোড না হয় তাহলে ভিপিএন অন করলে কাজ করে। জি ভাইয়া, দুটো নতুন জিনিস শেখা গেল। রাইট। আচ্ছা, আমরা এখানে চলে সবকিছু একটু স্লো কাজ করতেছে, স্বাভাবিক। আমাদের জুম চলতেছে, আর ভিপিএন এর জন্য এটা অটোমেটিকলি একটু স্লো কাজ করতেছে। অলরাইট, এইটাতে আমরা এখন নাম দিয়ে দিব। এটাই দিলাম আমরা নাম, স্পেসিফিক। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ হয়ে গেল, এখন এডিট উইথ এলিমেন্ট। সবকিছু ঠিকঠাক থাকলে এডিট উইথ এলিমেন্ট হয়ে চলে যাবো। আমরা অন্য সাইটে ইনস্টল করি না, এটা অনেক অনেক বেশি টাইম নিচ্ছে। আর ভিপিএন, ফ্রি ভিপিএন গুলো একটু এরকমই, ওটা একটু কম পাওয়া যায়, কম পাওয়া যায়। আচ্ছা, আমি অন্য একটা জায়গাতে আপাতত করে নিচ্ছি, পরবর্তীতে আমি আইপি আনব্লক করাই নিব। আপাতত আমরা একটা ডিফারেন্ট সি প্যানেলে সাবডোমেন করে নিচ্ছি। সাবডোমেনটা ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
ভাই একটু লাস্ট বারের মতো ভিপিএনটা অফ করে দেখবেন নাকি? করে লোড হবে, কারণ আইপি মানে হচ্ছে ব্লক। এই তো লোড নিচ্ছেই না আর কি, মাঝখানেই ব্লক করে দিচ্ছে। সো এটা ইফেক্ট। আচ্ছা সমস্যা নেই, ওটা ওটার মতো থাকুক, আমরা সাবডোমেন করে ফেলি। এখানে এসে ডোমেন অপশনে আসলাম, ক্রিয়েট নিউ ওয়েবসাইট, এখানে ডোমেন। প্যানেল, ইয়েস। তো যেটা আমি এখন করলাম, যে ডব্লিউপি রাখবো না, আর এখান থেকে যেটাই মাত্র ক্রিয়েট করলাম ওইটা আমি সিলেক্ট করে দিব, ইউজার নেম পাসওয়ার্ড দিব, ইনস্টল। এখন এটা লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড হয়তো মিসটাইপ হয়েছে, একটু ফিক্স করে নেই। আচ্ছা ফিক্স করবো কিভাবে এটা আপনাদেরকে দেখাই দিই। তো আমি যেই সি প্যানেলে আমার সাইটটা আছে ওই সি প্যানেলে যাবো। যাক আপনাদের কপাল ভালো, অনেকগুলো সমস্যা সামনে আসতেছে, উম, অনেকগুলো জিনিস শিখে নিচ্ছেন। আচ্ছা, তো কোনো সাইটে যদি আপনি দেখা যায় ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস হারাই ফেলছেন বা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস করতে পারতেছেন না, হ্যাঁ হইতে পারে এটা। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখান থেকে সফটওয়্যার ক্লাসের ওয়ার্ডপ্রেসে যাবেন। দেন ওই সাইটটা খুঁজবেন, এই যে এটা, এই যে লগ ইন অ্যাজ অ্যাডমিন, এই আইকনটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি অ্যাডমিন হিসাবে লগ ইন হয়ে যাবেন। দেন ইউজার অপশনে চলে যাবেন, এই যে আপনার ইউজার এডিট করবেন, আপনার যে ইউজার নেম ওটা শো করবে এখানে। নিচে এসে সেট ইওর পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড সেট করে নেবেন। এটা যেহেতু উইক পাসওয়ার্ডটা, এই জন্য কনফার্ম উইক পাসওয়ার্ড দিয়ে আপডেট প্রোফাইল। আর কনফার্ম উইক পাসওয়ার্ড না দিলে পাসওয়ার্ডটা সেভ করা যাবে না। এখন দেখবেন নতুন যে পাসওয়ার্ডটা সেট করছি ওইটা দিয়ে সাকসেসফুলি লগ ইন হবে। আচ্ছা, এই যে এইখানে ভুল করছি আমি, এখানে এই যে লিঙ্কটা আসে নাই, লিঙ্কটা ভুল আসছে, এই কারণে লগ ইন হচ্ছে না। ওকে, তারপর আমাদের পাসওয়ার্ড ঠিকই ছিল। দেখ, তারপরেও আপনাদের শেখা হয়ে গেল, হুইচ ইজ গুড। অলরাইট, এবার আমি কি করবো, সেম প্রসেসটা এখানে কন্টিনিউ করবো। অ্যাড প্লাগইন, এলিমেন্টর,
এখন কিন্তু আমাদের আর ভিপিএন লাগতেছে না, তাই না? এখন কাজগুলো ফাস্ট ফাস্ট হয়ে যাবে। So, আমরা এখন এলিমেন্টর প্রোটা ইনস্টল করে ফেলবো। হয়ে গেছে। টিপ। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে না? এখন আমরা কি করব? পেজেস অপশনে যাব, পেজ ক্রিয়েট করব। চলে আসছে, তাই না? এটা আমরা স্কিপ করে দিব। এই এখন একটা প্রবলেম হচ্ছে, আমাদের পেজে অলরেডি অনেকগুলো এলিমেন্টস এক্সিস্ট করতেছে, এটা তো হওয়া উচিত না। আমি আমার মতো করে পুরোটা ডিজাইন করবো, আমি রেডিমেড কিছু চাচ্ছি না। তাহলে কি করব? এই যে এখান থেকে পেজ সেটিং অপশনে যাবো, পেজ সেটিং। এখান থেকে আমি দিয়ে দেবো পেজ লেআউট, এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস মানে ফাঁকা, একদম ফাঁকা পেজ। দিয়ে আমি 2 সেকেন্ড ওয়েট করলে দেখবো সাইটটা রিলোড হয়ে এই যে ফিক্স হয়ে যাবে। পাবলিশ করে দিব, কিছুক্ষণ পর পর কাজ করবো আর পাবলিশ করবো। এখন কাজ স্টার্ট, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা অলরেডি কাজ কিভাবে করতে হয়, লেআউট কিভাবে দিতে হয় জানি। শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভাগে ভাগ আছে, তিন ধরনের কন্টেন্ট। একটা হচ্ছে এই লোগোটা, তারপরে আছে এই মেনুগুলা, তারপরে আছে এই বাটন গুলা। তো এটা আমরা নিয়ে নিব কিভাবে? এখানে যাব, ভাগ হবে কয়টা? তিনটা। আমি একবারে তিনটা ভাগ নিয়ে নিতে পারি, অথবা একটা সেকশন নিতে পারি যেরকম পাশাপাশি হবে। দেন এটার ভিতর আরো তিনটা কন্টেনার নিতে পারি, যে একটা নিলাম, একটা নেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট, আবার কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলে তিনটা ভাগ হয়ে যাবে আলাদা আলাদা। এটাতে কিছু কন্টেন্ট, এটাতে কিছু কন্টেন্ট, এটা কিছু কন্টেন্ট যাবে। So, শুরুতে যেটা কন্টেন্ট যাবে, এই কন্টেন্টটা কি? এই কন্টেন্ট একটা টেক্সট, ঠিক আছে? তো আমরা এটা টেক্সট নিয়ে নিব। আচ্ছা, এই টেক্সটটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সটের একটা পুরো সাইডে, ঠিক আছে? এটারে যেটা, সেগুলো আমরা কি রাখবো? এগুলো রাখবো হচ্ছে H1, ঠিক আছে? এই যে H1 দেবো এখান থেকে।
এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো একটু ছোট যেগুলো, এগুলো H2। এরপর আর কোনোটা H1 হবে না, এগুলো H2, এগুলো H3, এগুলো H2। আর একটু ছোট যেগুলো H3, H4 এরকম দিব, ঠিক আছে? যেমন এটা H3 বা 4 এরকম দিব। অলরাইট, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে মেনু আইটেম। বাট মেনু আইটেমের ব্যাপারটা হচ্ছে আপনি মেনু আইটেম ডিরেক্টলি এখানে ইউজ করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, মেনু ক্রিয়েট করে এনে তারপর এখানে ইউজ করতে হবে। মেনু কোথা থেকে ক্রিয়েট করতে হয়? মেনু ক্রিয়েট করতে হয় ড্যাশবোর্ডে। কিভাবে? আমরা একটু ড্যাশবোর্ডে যদি যাই, সো এইখান থেকে আমরা ক্লিক করে এক্সিট টু ড্যাশবোর্ড, এটা নতুন ট্যাবে ওপেন করতে পারি। আবার গেলাম ওয়ার্ডপ্রেসে, যে এখানে ক্লিক করবো, তাহলে ড্যাশবোর্ডে চলে যাবো। আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারেন /wp admin। আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাবো। বাট অ্যাপিয়ারেন্সে দেখেন মেনু অপশনটা মিসিং। কেন মিসিং? কারণ এই থিমটা মেনু ডিরেক্টলি এডিট করা সাপোর্ট করে না, তো আমরা থিমটাই চেঞ্জ করে ফেলবো। অ্যাড থিম, আমরা যে থিমটা নিব এটা যে কোনো একটা ফ্রি থিম নিলেই হবে। আমরা এখান থেকে হ্যালো এলিমেন্টর যেটা আছে এটা নিলেও চলবে। অ্যাক্টিভ হয়ে গেল না? এবার আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এবার অ্যাপিয়ারেন্সে গেলে আমরা দেখতে পারবো মেনু অপশন চলে আসছে, এই যে মেনু অপশনে আমরা মেনুর নাম দিব, যে কোনো কিছু দিতে পারি। আমরা দিলাম মেইন মেনু, দিয়ে ক্রিয়েট মেনু। আপনারা বুঝতেছেন? কিভাবে বুঝতে পারছি? ওকে, এবার আমরা পেজ অ্যাড করব, ঠিক আছে? আমাদের পেজ গুলো আমরা ভিউ ওয়ালে গিয়ে দেখি কয়টা পেজ আছে। আমাদের 3টা পেজই আছে, এগুলো আমরা অ্যাড করি। আমাদের আরো পেজ লাগবে, যেগুলো লাগবে। আর আমরা চাইলে এগুলো কি করতে পারি, আপাতত পেজ ক্রিয়েট করেও এনে অ্যাড করতে পারি এখানে, অথবা আপাতত জাস্ট কাস্টম লিংক অ্যাড করতে পারি। কাস্টম লিংক মানে যে কোনো লিংক আপনি পেজ হিসেবে, লিংক হিসেবে অ্যাড করতে পারেন। সো লেখাগুলো কপি করে অথবা টাইপ করে নিয়ে যাব, আর এখান থেকে ইউআরএল দিয়ে দিব হ্যাশট্যাগ, মানে কোনো ইউআরএল না, জাস্ট সিম্পল। আর কিছু জিনিস টাইপ করে দেয়, কিছু বড় হাতের কিছু ছোট হাতের হয়ে গেল, দেখতে খুব একটা ভালো লাগবে না। আপনার মতো করে এখানে random কিছু ইউআরএল দিয়ে মেনু আইটেমটা বানাই নেবেন। এইখানে তো এই জিনিসটা লোড হয়নি এখনো, কিভাবে বুঝবো? এখানে একটা অপশন আছে, মেনু, ওয়ার্ডপ্রেস মেনু, হ্যাঁ, এটা নিব। এটা এখন সিলেক্ট করবো, বলতেছে কোনো মেনু নাই, কিন্তু আমাদের তো মেনু আছে। আমরা কি করবো, এটা পাবলিশ করে দিয়ে এটা রিলোড দিবে, যে পাইছে যদিও এখানে দেখাচ্ছে নাই। ওটা রিলোড দিয়ে নিব। চলে আসছে এখানে, হ্যাঁ। এটা আবার এডিটে যাই, এখানে এখানে এখন এটা আমরা এখান থেকে এডিট করবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা নেক্সট অপশনে যাই, সেটা হচ্ছে আমাদের এই যে এটা বাটন, গেট স্টার্টেড, হ্যাঁ।
এইটা এখানে নিয়ে গেলাম, এখানে আমরা দিয়ে দিব এই বাটনের টেক্সটটা। এই তো আমাদের কন্টেন্ট চলে আসলো। এখন এগুলাকে কি করতে হবে, ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করব? দেখেন এই কলাম গুলা প্রত্যেকটা সমান সমান জায়গা নিচ্ছে, সমান তো নেওয়া লাগবে না। এটা অল্প একটু কম জায়গা নেবে, এটা সবচেয়ে বেশি জায়গা নেবে, বাটনটা আবার একটু কম জায়গা নেবে। কিভাবে দিব? এইটা যেই কলামের ভিতরে আছে বা যেই কন্টেনারের ভিতরে আছে ওইটা সিলেক্ট করব, করে ওইটাকে একটা এই যে উইথ দিব, দেখেন 100% দেওয়া আছে, এটাকে আমি উইথ দিব হচ্ছে লেটস সে 20%, এরকম। দেন এটা ধরবো, এটাকে আমি দিলাম হচ্ছে লেটস সে 60%। এন্ড এইটা, এটাকে আমি দিয়ে দিব, সবগুলো আগে দিয়ে নিবেন, প্রথমে দিলে বুঝবেন না কে কতটুকু জায়গা পাচ্ছে। আর এটাকে আমি দিব, তাহলে আর বাকি থাকে কত, 20 তো বাকি থাকে 100% এর মধ্যে, তাই না? তো 20, 60, 20। 60-20। এখন এইটা, এই বাটনটা ধরে বাটনটা আমি অ্যালাইন করতে চাচ্ছি রাইট সাইডে, যেমনটা এখানে আছে এই পাশে, ঠিক আছে? আর আমার কন্টেন্ট গুলা এইটুকু এতটুকু জায়গাতে এমনি ছেড়ে দিছে, তাই না, মার্জিন এরিয়া। তো আমরা কি করব, এই বাটনটা ধরে স্টাইলে গিয়ে রাইট সাইডে নিয়ে যাব। আচ্ছা, আবার এটা ধরবো, এটা ধরে আমরা এটা এডিট করব। কিভাবে এডিট করব? দেখেন এটার মধ্যে কিছু ডিজাইন আছে, এই ডিজাইন গুলো আমাদেরকে নিতে হবে। ডিজাইন গুলো কেমনে নিব, কোন ফন্ট, কত পিক্সেল আছে, কি কালার আছে, এগুলো বুঝবো কিভাবে? এটার জন্য আমাদের একটা এক্সটেনশন ইউজ করবো, ওয়ার্ড ফন্ট। ওপেন করলাম, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেল। এখন এটা আমরা পিন করে নেই, রিলোড করে নেবো, যেহেতু মাত্র এক্সটেনশনটা ইনস্টল করছি, লোড হয়নি এখনো এই সাইটটা। আচ্ছা, এখানে ক্লিক করলাম, যে কোনো একটা মেনু আইটেমে ক্লিক করলে দেখেন এগুলো সব ডিটেলস দেখাচ্ছে আমাকে। ফন্ট হচ্ছে রোবোটো, টেক্সটের সাইজ 14, লাইন হাইট 30, ওয়েট হচ্ছে 600, এগুলো সব দিয়ে দিব। এখানে গেলাম, ফন্ট সাইজ কত ছিল? 30। এই কেউ দেখেন নাই? এগুলো খেয়াল রাখতে হবে। 14, এটা কত ছিল? 30 আই থিঙ্ক, আর এটা 400। আমরা আবার একটু ভেরিফাই করবো। 14, 30, 600। এখানে 600 হবে 400 জায়গায়। এটা দিয়ে দিলাম। দেন টেক্সটের কালারটা দেখবো, তো টেক্সটের কালার হচ্ছে সাদা, সবগুলা এফ। ঠিক আছে, এখানে মাউস ওভার করলে যেটা যেটা দেখা যাচ্ছে এটা আমরা মার্ক করে কপি করতে পারি চাইলে। আচ্ছা, এখন আমরা এখানে গিয়ে টেক্সটের কালারটা হোয়াইট দিব, বাট হোয়াইট যেহেতু ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, এটা কিন্তু দেখা যাবে না প্রপারলি। তো এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা দুই পাশে দুই কালার আছে, তো কালার কি দিয়ে পিক করে, এটার জন্য একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে কালার জিল্লা। এই যেটা খুবই চমৎকার একটা প্লাগইন বা এক্সটেনশন। আমরা এটা ক্লিক করে, এটা না, এটা কেটে দিব। এটা ক্লিক করে এই পাশ থেকে একটা কালার নিব, দুইটা কালার কিন্তু, তাই না? এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, এটা ব্লেন্ড হয়ে গেছে। এটা কি বলে? Gradient। গ্রেডিয়েন্ট। পুরো সেকশনে দিতে হবে, তাই জন্য পুরো সেকশন দিলাম, ঠিক আছে না? স্টাইলে যাব, গ্রেডিয়েন্টে যাব, এখানে একটা কালার দিলাম, নেক্সট কালার হচ্ছে এই পাশে, এখানে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এটা অ্যাঙ্গেল ঠিক নাই, কালারটা উপরে নিচে আসছে। আমরা কি করব, ডানে বামে করার জন্য এখানে অ্যাঙ্গেল সেট করবো। 180 ডিগ্রি আছে, অ্যাঙ্গেল গুলা হয় একদম সলিড অ্যাঙ্গেল, যদি আপনি ধরেন 90, 180, 270, 360, মানে প্রতি 90 ডিগ্রি পর পর, তাই না? 90 ডিগ্রির এক সমকোণ আমরা আগে পড়ছি এটা, ছোটবেলায় যেমনি পড়তো আমার ভাবতাম এগুলো কোন কাজে লাগবে, কোনো কাজে লাগবে না, আসলে কাজে লাগে। তো এখন দেখেন তো মিলছে কিনা 90 ডিগ্রিতে, মিলছে না? জি ভাইয়া, মিলেছে। ওকে। সো এটা ধরে এখন এটাকে আমি হোয়াইট করতে পারি, কারণ এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে হোয়াইট করে দিলাম একদম টপে। আচ্ছা, এটা হচ্ছে, এটা জাস্ট অন্য কালার কেন, কারণ আমি এখন বর্তমানে এখানে ক্লিক করছি এই কারণে, বা এই পেজে আছে, এটা বোঝাচ্ছে আর কি। যদিও এই পেজে নাই, বাট এইখানে হ্যাশট্যাগ দেওয়া হয়তো। ও আচ্ছা, এই পেজেই আছি আমরা, তাই না? স্পেসিফিক পেজে, স্পেসিফিক পেজটাইতে তো কাজ করতেছি। তো আমরা কি করবো, এটা এই যে হোভার একটা কালার আছে, হোভার কালারে আমরা দিব, হোভার কালারে হোয়াইটই থাকবে। পয়েন্টার হচ্ছে যে নিচে যেটা আসে, পয়েন্টার কি আমাদের আদৌ লাগবে? আমরা কন্টেন্টে গিয়ে পয়েন্টার অপশন আছে এখানে একটা, এই যে এটাকে আমরা কি করব, ডান দিয়ে দিব, লাগবে না আমাদের পয়েন্টার। তাহলে কি হবে, কোনো পয়েন্টার আসবে না।
আচ্ছা, অ্যাক্টিভ কালার দেই নেই, অ্যাক্টিভ কালার আমরা দিয়ে দিতে পারি হোয়াইট, তবে একটু লেস হোয়াইট দিতে পারি, তাহলে যাতে বোঝা যায় এই পেজে আছে এরকম। পাবলিশ করলাম, কিছুক্ষণ পর পর পাবলিশ করা বেশ ভালো। তাহলে হবে কি, ডিজাইনটা অনেক সময় হইতে পারে যে অনেক লম্বা সময় কাজ করতেছেন, কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, পরবর্তীতে এটার জন্য ইস্যু হইতে পারে, সেটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপর কি আছে, এটা মিডল বরাবর বা এই রাইট সাইড বরাবর থাকবে, এটা ধরে স্টাইল থেকে বা কন্টেন্ট থেকে আমরা খুঁজবো কোথায় আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা দিব হচ্ছে এন্ড, মানে রাইট সাইডে। তারপর বাটনের ডিজাইন, বা এই যে এটার ডিজাইনও তো দিতে হবে, এটা ডিজাইন করতে এইটা দিয়ে চেক করে নেবো, রোবটো 28 20 500, 28 20 500, এখান থেকে হোয়াইট করে দিই। আচ্ছা, দেন এটা, আবার এটা দেখেন একটু উপরের দিকে আছে তাই না, এটা মাঝ বরাবর থাকা দরকার মেনু আইটেমের সাথে, এই যে এই বরাবর মাঝ বরাবর। এটা কিভাবে করব, কোনো কন্টেন্টকে মাঝ বরাবর করতে তার কন্টেইনার ধরে করতে হয়, যেমন এটার কন্টেইনার কোনটা, এই যেটা, এটা ধরলাম, এইখানে দেখেন অপশন আছে জাস্টিফাই কন্টেন্ট, টপে, সেন্টারে, নিচে, নিচে দিলে নিচে চলে যাবে, সেন্টারে দিলে সেন্টারে চলে যাবে, টপে দিলে একটু আগে যেরকম ছিল টপে ছিল, মাঝখানে দিলাম, এটাও তাহলে সেম কাজ করবো, এটা কন্টেইনার কোনটা, এটা মাঝখানে, আবার এটাও মাঝখানে। বাটনটা ধরলাম, বাটনটা ধরে এখানে বাটনের ডিজাইনটা করব। সর্বপ্রথম টেক্সটটা নিতে হবে, গেট স্টার্টেড নেওয়াই আছে, তারপরে বাটনের ডিজাইনটা করতে হবে। কিভাবে নিব, কোন একটা ডিজাইনের স্পেসিফিকেশন বা এটাতে কি আছে ডিটেলসটা জানতে হলে আমাদের লাগে সিএসএস পেপার। ফন্টের গুলো যেমন হট ফন্ট দিয়ে নেওয়া যায়, সিএসএস পেপার দিয়ে সবকিছু নেওয়া যায়। সিএসএস পেপারে গেলাম, এই যে এখানে এই যে এই পয়েন্টটা যেখানে 6টা ডট দেওয়া আছে, এখানে মাউস নিয়ে আমি যদি ক্লিক করে সরাই এটা এটা মুভ করতে পারবো। দেন আমি বাটনটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখবো বাটন সিলেক্ট হয়েছে কিনা, লিখাই আছে দেখেন বাটন। আচ্ছা, আমি যেটা দেখবো ফার্স্টে সেটা হচ্ছে পেডিং, ভেতরের জায়গায় যে পেডিং কত আছে, উপরে নিচে 12 পিক্সেল করে, ডানে বামে 24 পিক্সেল করে। বাটনে একটা জায়গায় থাকে পেডিং, সেটা হচ্ছে স্টাইলের ভিতরে, এই যে এখানে পেডিং। প্রথমে আমি 0 করে দিলাম, পরে জিরোটা মার্ক করে 12 লিখলাম, নিচে 0 মার্ক করে বা 0 ফেলে দিয়ে 0-র পরে 12 লিখলাম, তাহলে হবে উপরে নিচে কত আছে, উপরে নিচে 12 12, আর ডানে বামে 24 24, 24 24। বুঝতেছি সবাই নাকি খুব কঠিন? না ভাই, বুঝছি। না ভাই, ঠিক। ওকে, বুঝতে পারছি, ব্যাপারটা হচ্ছে কালারটা যে নিয়ে আসলেন না, ওটা কিভাবে একটু নিয়ে আসলেন আরেকবার বোঝাই দিবেন, মানে দুইটা গ্রেডিয়েন্ট কালার আছে, হ্যাঁ, কালারটা কিভাবে নিয়ে কালার আসলেন নামে একটা প্রথমে একটা। এক্সটেনশন আছে, এটা ক্লিক করে পিক হ্যাঁ কালার হ্যাঁ পেজ, এটাতে ক্লিক করলে যেখানে মাউস নিয়ে যাবেন ওই ওই কালারটাই পিক করতে পারবেন। যেমন ধরেন এই কালারটা, ইমেজের উপরের এই কালারটা দেখেন, দেখাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে ওটা কপি হয়ে যাবে, এই কালার কোডটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে বুঝতে পারছি ভাইয়া, সেটা মানে হচ্ছে, হুম, মানে হচ্ছে দুইটা কালার দেখেন, দুইটা কালার দুই পাশে কিন্তু একটু ইয়া আছে, ভিন্নতা আছে। হুম, ওই দুইটা কি কালার বলে, আমরা কিভাবে আনবো, আপনি কিছুক্ষণ আগে দেখাইলেন। এটাকে কি বলে বলেন তো, দুই পাশে দুইটা কালার থাকলে এটাকে বলে গ্রেডিয়েন্ট বলে। আমি এটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ, নিজে হাতে তো গ্রেডিয়েন্ট কিভাবে নিতে হয়, দুই পাশের কালারই পিক করতে হয়, এক পাশের কালার প্রথমে নিতে হয়, যে কোনো একদম কোণা থেকে নিয়ে সেকশনটা ধরলাম, যেখানে গ্রেডিয়েন্ট দেওয়া যায় সেখানে যাব। যেমন সেকশনটা ধরলাম, স্টাইলে গিয়ে দেখবেন যে এইখানে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট লেখাই আছে, এটা হচ্ছে নর্মাল কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা সিলেক্ট করব। ঠিক আছে, করে এই একটা কালার, ও, এই একটা কালার, সেকেন্ড কালার, আমরা কি এখানে একটা কালার দিব, এখানে অন্য কালারটা দিব। ঠিক আছে, দেন অ্যাডজাস্ট করার জন্য অ্যাঙ্গেল আছে। আচ্ছা, ক্লিয়ার ভাই। ওকে, আচ্ছা, তারপরে এই বাটনটার আমরা কাজ করবো, তাহলে বাটনটার সর্বপ্রথম কাজ করলাম আমরা হচ্ছে পেডিং এন্ড আদার্স দিলাম, তারপরে হচ্ছে এই টেক্সটের ডিটেলসটা নিব কিভাবে, হোয়াট ফন্ট দিয়ে। তো টেক্সটের ডিটেলস দেখেন 14 30 600 ওপেন সেন্স,
তো বাটনের ভিতরে যেহেতু টেক্সট আছে, টাইপোগ্রাফি তো অবশ্যই আছে। 14, 30, 600, আর এটা হবে ওপেন সিন্স। ওপেন লিখলে চলে আসবে, এই যে পেয়ে গেল। আচ্ছা, এইবার কি কাজ করব? এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো। ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে? ব্যাকগ্রাউন্ডটা নাই, একদমই ট্রান্সপারেন্ট। তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট কেমনে দেয়? ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালার দেওয়া আছে। সো যে কোনো কালারই থাকুক, আমি খালি জাস্ট এটাকে এই অপাসিটি বার যেটা আছে এটাকে একবারে 0 করে দিব, তাহলে তো ট্রান্সপারেন্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে চারদিকে বর্ডার আছে, সো বর্ডার দিয়ে দিব হচ্ছে সলিড বর্ডার, মানে একটা দাগ 1 পিক্সেল করে চারদিকে। এবার এখানে ক্লিক করে দেখেন, এই যে ঠিক আছে না? পাবলিশ, জি ভাইয়া। ঠিক আছে কিন্তু। আচ্ছা, আমরা চাইলে বাটনের এখন এই যে জায়গাটা এটা কমিয়ে আনতে পারি। 15% দিলাম, তাহলে বাকি 5% এখানে বাড়াই দিই, যাতে 100% মিল থাকে সবকিছু মিলায়। তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15, এটা হচ্ছে বাকি 65। এই যে। আচ্ছা, নেক্সট সেকশনে চলে যাই। আচ্ছা, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, যা করতেছি সব তো দেখাই দিচ্ছি, রেকর্ড হচ্ছে, ওটা দেখে দেখে হুবহু ওইখানে ওখানে ক্লিক করবেন, ওটাই দিবেন। কয়েকবার নিজে নিজে করতে করতে এই জিনিসটা আয়ত্তে চলে আসবে। কেউ দেখেই বুঝে ফেলে, কারো করতে হয়, কারো এই জিনিসটা কয়েকবার করতে হয়। ভয় পাওয়ার কিছু নয়, সবার দ্বারাই সম্ভব। তারপরের অপশনটাতে চলে যাই, সেকশন। সেকশনটা কি হবে? দুইটা ভাগে হবে। আমি প্রথমে চাইলে একটা সেকশন এই যেরকম পাশাপাশি নিতে পারি এরকম, দেন এটার ভিতরে আমি কন্টেনার নিয়ে ডিজাইনটা। তো কন্টেনার যেহেতু নিলাম, এই কন্টেনারটাকে এখন যদি চাই ডুপ্লিকেট করলে পাশাপাশি চলে আসবে, কারণ ওই যে আমি সেকশন নেওয়ার সময় বলে দিয়েছিলাম পাশাপাশি হবে, ঠিক আছে না? আচ্ছা, এইবার কন্টেন্ট গুলা কি নিব? কন্টেন্ট গুলা হচ্ছে প্রথমে এই টেক্সটটা নিব। H1। যেহেতু একবার হিরো সেকশনের টপ টেক্সট ইম্পর্টেন্ট, এই জন্য H1 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটাকে কেটে দেই। এটা হচ্ছে টেক্সট এডিটর। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম যাতে ডিজাইন সহ না চলে আসে। টেক্সট এডিটরে ডিজাইন সহ চলে আসে কপি। এ হচ্ছে এক্সপ্লোর বেনিফিট, এই বাটনটা নিয়ে যাব। কোনো বাটন যদি অলরেডি ডিজাইন করে ফেলছি, মিল আছে, তাহলে ওইটাও কপি করে এনে বসাইতে পারেন। কপি করবেন, যেটার নিচে বসাবেন ওইটার উপরে পেস্ট করে দিবেন, চলে আসছে এখানে। এটার কালারটা চেঞ্জ হবে, সাদাই আছে, একটু পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে বোঝা যাবে। আচ্ছা, এখন এই পাশে কি আছে? এই পাশে আছে হচ্ছে একটা ভিডিও, ঠিক আছে? অপশনে গিয়ে, অথবা আমি এখান থেকে যদি শেয়ার অপশনে যাই, এখানে কপি করতে পারবো লিঙ্কটা। তাহলে এখানে ট্রিপল ডটে ক্লিক করছি, শেয়ার অপশনে গেছি, এই যে কপি অপশন, এখান থেকে কপি করে ফেলছি। এই পাশে হবে কি? ভিডিও। দিয়ে দিলাম ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে ভিডিওটা ইউটিউব থেকে আসবে না, ভিডিওটা আসবে হচ্ছে ভিমিও থেকে, ইউটিউব থেকে দিলে তো লোড হবে না। এই যে এখানে দিয়ে দিলাম, এই যে চলে আসছে। আচ্ছা, এখন এই ভিডিওটার চারদিকে কি আছে? ভিডিওটার চারদিকে একটু বর্ডার আছে। বর্ডার কই থেকে দিতে হয়? বর্ডার দিতে হয় হচ্ছে স্টাইল থেকে। স্টাইলে যদি মিসিং থাকে তাহলে অ্যাডভান্সে চলে যেতে হয়। গিয়ে যেখানে বর্ডার অপশন আছে, বর্ডার দিব হচ্ছে সলিড। এখান থেকে বর্ডার উইথ বাড়াইতে থাকবো 10 পিক্সেল, ঠিক আছে? আর বর্ডারের কালার হবে যেখান থেকে কালার হোয়াইট। আচ্ছা, আমরা চাইলে একটু শ্যাডো ইউজ করতে পারি এটার ব্যাকগ্রাউন্ডে। এই যে বক্স শ্যাডো, এটা আমরা ওপেন করে ওই দেখেন শ্যাডোর মতো চলে আসছে। এটাকে হালকা করে দিব, কারণ শ্যাডো যত হালকা হয় দেখতে তত রিয়েলিস্টিক হয়। এখান থেকে আমরা কালারটা কমাই নিয়ে আসি।
পাবলিশ। আচ্ছা, কন্টেন্ট চলে আসছে, এখন আবার ডিজাইনটা ম্যাচ করতে হবে। আমরা ভিডিওর ডিজাইন অলরেডি ম্যাচ করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড দিলেই সুন্দর বোঝা যাবে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে সেকশনের ব্যাকগ্রাউন্ডটা সেট করা। ওই সিমিলারলি আমরা একটু আগে যে কাজগুলো করছি, এই পাশ থেকে পার্পল কালারের ব্যাকগ্রাউন্ডটা কপি করা, সেকশনটা ধরা, স্টাইল, দুটো অপশন, আমি গ্রেডিয়েন্ট অপশন চুজ করতেছি। এখানে সেকেন্ড কালারটা দিলাম, মিলে নাই কিন্তু, উপরে নিচে চলে আসে দেখেন। তো কি করতে হবে, পাশাপাশি যেতে হয়। অ্যাঙ্গেল গুলা আমি ইউজ করব, আমি জানি যে এটা কমবে আর এটা 90 ডিগ্রি হলে ঠিক আছে। এইবার দেখেন, জি ভাই, পারফেক্ট। আচ্ছা এখন এখানে আমরা এই বাটনটা ধরলাম, বাটনটা এই পাশে অ্যালাইন করা, আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম। আস্তে আস্তে এগুলো ডিজাইন গুলো ফিক্স করবো। এখানে ক্লিক করে রোবটটা 40 6 40 500 এটা দিয়ে দিব। 500 আর টেক্সটের কালার সাদা। এখান থেকে ডিজাইনটা দেখে দেখে করে নেবেন। এক্সপ্লোর বেনিফিট, সো এখানে এক্সপ্লোর বেনিফিট লেখাটা যাবে। আচ্ছা, এটাতে আরেকটু কাজ আছে। এই হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা সলিড ব্ল্যাক চলে আসে, সলিড হোয়াইট চলে আসে। সো এখান থেকে আমি কি করবো, হোভার অপশনে যাব, ব্যাকগ্রাউন্ড কালার, এইখান থেকে আবার হোয়াইট দিয়ে দিব। তাহলে কি হবে, হোভার করলে হোয়াইট হবে। ব্যাকগ্রাউন্ড কালার তো হইলো, টেক্সট কালার কি হবে, টেক্সট কালার পার্পল হবে। সো যেখানে কালার পিকার আছে একটা ওদের নিজস্ব, এটা দিয়ে আমি কি করতে পারি, কালার পিক করতে পারি। এই যে দুইটা কালার আছে, একটা নিলাম, ঠিক আছে। এখন কি হবে, উপর নিচে স্পেসিং, এই যে এখানে একটা স্পেসিং, নিচে একটা স্পেসিং, এটা মাপবো কিভাবে? আর যদি স্ক্রিনশট নেওয়ার অপশন থাকে লাইট বক্স, সেটা দিয়ে মাপতে পারি, অথবা আমি এখানে আইডিয়া করেও দিতে পারি। তো আমি ধরে নিলাম উপরে নিচে 100 100। সেটা বাইরে ক্লিক করব, তারপর কন্ট্রোল জেড, আমি পেডিং ভাঙতে চাচ্ছি না। সেকশন ধরে আমি যখন মার্জিন দিলাম, কি করলো সে, ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিয়ে নিচের দিকে নেমে গেল। এখন যদি মার্জিন না দিয়ে আমি অন্য কিছু দিতাম, লেটস সে আমি যদি পেডিং দিতাম, তাহলে হয়তো, অথবা এখান থেকে হাইটও দিতে পারি, পুরো কন্টেইনারটার একটা মিনিমাম হাইট দিতে পারি। আমি দিলাম মিনিমাম হাইট হচ্ছে 650, তো 650 পিক্সেল পাবেই সর্বনিম্ন। আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট গুলাকে মাঝখানে নিতে হবে। কন্টেন্ট গুলা কিভাবে মাঝখানে নিব, এটা ধরে আমি যদি কন্টেন্ট গুলাকে মাঝখানে নিই, এই যে অটোমেটিকলি মাঝখানে চলে আসছে, এই যে ইয়ার অ্যালাইন আইটেম, উল্টা ধরে আইটেম গুলো অ্যালাইন করে ফেলছি মাঝখানে। বুঝছি সবাই? জি ভাই। ওকে, এই সেকশনটা খুবই ইজি। প্লাস আমাদের এখানে কয়টা লাগতেছে, 5টা। So আমরা একটা সেকশন পাশাপাশি নিব, দেন এটার ভিতরে আমি গ্রিড নিয়েও করতে পারি। চলেন গ্রিড নিয়ে করে শিখি।
এতক্ষণ তো যেভাবে করছেন ওইভাবে করতে পারবেনি, এবং ওইটা ভেবে ইজি। গ্রিড নিয়ে যদি করি, গ্রিড হচ্ছে জাস্ট রিপিটেড বক্স, আর কিছু না। সো গ্রিডের কলাম, আর এটা আপনাকে প্রথম বুঝতে হবে। এখানে কলাম কয়টা? কলাম হচ্ছে 1 2 3 4 5 কলাম হচ্ছে এই যে লম্বা লম্বি। পাঁচটা আর রো কয়টা? শুধু একটা। রো একটাই, আর একটাই লাইন। সো রো হচ্ছে একটা, এটা হচ্ছে 5টা। এখানে আমরা এখন ইমেজ ব্যবহার করব। আসছে, হ্যাঁ। So এটাকে ধরো এই যে সেম লাইন মিডল, যা করার লাগে এটা করবো। এই যে এটা হচ্ছে অপাসিটি একটু কমানো আছে, হ্যাঁ, ফুল অপাসিটি। তো স্টাইলে গিয়ে আমি অপাসিটি, নর্মালি অপাসিটি কমাই দিলাম। দেন অন হোভার, মানে মাউস যদি এর উপর নিয়ে যায় তাহলে কি হবে, অপাসিটিটা ফুল হয়ে যাবে, এই যে এরকম। আচ্ছা, সিমিলারলি ঠিক আছে। আচ্ছা, 4 5 এই, এখন কি করব? নর্মালি অপাসিটি কম থাকবে, হোভার করলে অপাসিটি কি হবে, ফুল হয়ে যাবে, এই যেরকম। আরো কমাইতে পারেন অপাসিটি নর্মালি। তারপর কি আছে, হাউ ইট ওয়ার্কস। সো এই সেকশনটা করি, চলেন। এই সেকশনটা নিচে নিচে কেন নিলাম, কারণ এই কন্টেন্ট, তার নিচে এই কন্টেন্ট, তার নিচে এই 3টা কন্টেন্ট, সো এই জন্য এটা নিচে 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 সেকশন। হ্যাঁ, টাইটেল নিলাম, টাইটেলটা মাঝখানে ছেড়ে দিব। তো এটা মিডলে নিয়ে গেলাম, ড্রয়িং গুলো চেঞ্জ করে দেবো, Ctrl+Shift+V। এন্টার আছে একটা, কেটে দিই। আচ্ছা, দুই পাশটা জায়গা কেমনে কমছে, একটা হচ্ছে এন্টার দিয়ে দিতে পারি, দ্বিতীয় অপশন হচ্ছে দুই পাশে পেডিং দিয়ে চাপাই দিতে পারি। তাহলে কি হবে, মোবাইল ডিভাইসে গিয়েও আমি কন্ট্রোল করতে পারবো। আদারওয়াইজ অন্যান্য যে কোনো সিস্টেমে করলে মোবাইল ডিভাইস দিয়ে কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি লাগবে, এরপরে লাগবে হচ্ছে এগুলো। আচ্ছা, এটা আমি কি করব, এটা 3টাকে নিব একটা কন্টেনারে, যেই কন্টেনারের ভিতরে আমি আরো 3টা কন্টেনার নিব। এই একটা নিলাম, 2 3, নিচে নিচে চলে আসছে। তাহলে এটা, এই কন্টেনার কোথায় আছে, এই যে উপরের এই কন্টেনারটার ভিতরে। বুঝবেন কিভাবে, আপনি চাইলে যে নেভিগেশন ইউজ করতে পারেন, কোনটা কোনটার ভিতরে আছে। তো এটা ধরে আমি বলে দেবো, নিচে নিচে না, পাশাপাশি যাতে থাকে কন্টেন্ট, এই যে ডিরেকশন পাশাপাশি। আচ্ছা, এরপর যেগুলা আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে তারপর কি নিব, যেটা
এটা হচ্ছে ইমেজ বক্স। হ্যাঁ, ইমেজ বক্স। ইমেজ বক্সের শুরুতে কি থাকবে? এসভিজি প্রো অথবা আইকন সাইট, যে কোনো একটা সাইট থেকে আপনারা কি করবেন, ধরেন এটা নিব, এডিট, কালার কোডটা লাগবে। সো এই যে এটা দিয়ে কালার কোডটা নিয়ে নিব। এখানে হ্যাশট্যাগের পর পর্যন্ত বসাইতে একটা হ্যাশট্যাগ কমাই দিব। এক্সপোর্ট। এসভিজি আপলোড করতে দিচ্ছে না। আচ্ছা, এটা সলভ করার ইস্যু যদি হয়, সলভ করবেন কিভাবে? খুব সহজে উইজেট নিবেন, হচ্ছে আইকন, যে কোনো জায়গায় এমনিতেই জাস্ট, তারপরে আপলোড এসভিজি তে যাবেন, এনেবল করে দিবেন। এতে এনেবল হয়ে গেল, আর লাগবে না। এখন এটাতে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। এটা একটা ট্রিক, এসভিজি আপলোড করে ইমেজ হিসেবে ব্যবহার করার জন্য। সাবমিট। এই যে অ্যাড হয়ে গেল। এখন এগুলো আমি ডিজাইন করব কিভাবে? এই যে কন্টেন্ট চেঞ্জ করব, স্টাইলে গিয়ে আমার মতো করে আমি ডিজাইন করব। এটাই সেম এখানে হবে, এখানে হবে, কন্টেন্ট জাস্ট চেঞ্জ হবে। বুঝছি না সবাই? এটা আমি উপরে নিচে কি করতে পারি? উপর নিচে পেডিং দিতে পারি, জি। বা উপর নিচে মার্জিনও দিতে পারি। 100 পিক্সেল বা 100 পিক্সেল, এরকম 100 পিক্সেল, নিচেও 100 পিক্সেল। জাস্ট 15 লিখলাম জিরোর আগে, হয়ে গেল 100। 10 লিখলাম জিরোর আগে, হয়ে গেল 100। অলরাইট। সো এরপরে এইটা। এখন বাকি সেকশন গুলো আপনারা ট্রাই করতে পারবেন না? কঠিন অবশ্যই, সব তো পারবেন না, বাট ট্রাই করতে পারবেন না? এটার ভিডিও সমস্যা নাই আছে, স্যার। যেটাতে আমি এটা পুরোটা করে দেখাইছি। চাইলে ওটাও খুঁজে বের করতে পারেন, না হলে যেসব সেকশনের প্রবলেম হবে সেই সেকশন গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? পরবর্তী ক্লাসে শুরুতে এসা ওকে আগে বলবেন যে আগের ইসে প্রজেক্টে কিছু কিছু সেকশনের প্রবলেম ছিল, ওগুলো আমরা করে করে আগে যাবো সামনে, পারবো না? আর জি এলিমেন্টর ভাইয়া। প্রোটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। কার কোনো কোশ্চেন আছে? ভিডিওটা ভাইয়া আপনার ইয়াতে পাওয়া যাবে, চ্যানেলে পাওয়া যাবে না কোথায়? হ্যাঁ, হ্যাঁ, এই যে পুরো সেকশন করার একটা ভিডিও আছে বললেন না, এটা কোথায় পাওয়া যাবে বুঝি? এটা ইউটিউব আমাদের চ্যানেলে? চ্যানেলে পাবেন। আপনি খুঁজবেন, ইউটিউবে খুঁজবেন, অথবা আমাদের চ্যানেলে আছে, ক্লায়েন্ট ও আচ্ছা ভালো। প্রজেক্ট ডিজাইন আলমগীর এইচ কবির, এটা লিখে গুগল করলেও পাবেন। সেগুলো দেখেন কোনটাতে, ওই ওই পেজটা দেখাইছি। তো অন্যটা দেখলেও হয়, ওই পেজটাই দেখা লাগবে তা না, ডিজাইন শেখার জন্য তো অন্য কিছু করলেও হয়, তাই না? আচ্ছা ভাইয়া, খুঁজে নিবো আমি, সমস্যা নেই। আপনারা এটা খুঁজে নেবেন, আর খোঁজা ছাড়া যদি করতে পারেন তো আরো ভালো, নিজেরা মিটিং করে করতে পারলেন সেটাও হয়, যে কোনো কিছুই অ্যাকসেপ্টেড। আচ্ছা ভাই, পুরোটা কমপ্লিট করবো এটা তো? হ্যাঁ, হ্যাঁ, পুরোটা কমপ্লিট করবেন, এনি হাউ যেভাবেই করেন, যে রিসোর্স ঘেটেই করেন, হেল্প নিয়ে করেন, যেভাবেই করেন। তাহলে ক্লাস ওয়ার্ক এইটা? ওকে ওকে। হ্যাঁ, আর বাকি এটা একটা চ্যালেঞ্জের মতো থাকলো। হ্যাঁ, আর পরবর্তীতে যেসব সেকশনে প্রবলেম থাকে নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে গিয়ে কোশ্চেন গুলো করলে ওগুলো আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দিব। এই তো, ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ঠিক আছে। ছিল আমার। Sure. বলতেছি, আমি অন্য একটা প্রজেক্ট নিয়ে করতেছিলাম, ওইটাটা কি আমি দিতে পারবো ফুল একটা কমপ্লিট করে, বা নাকি এইটাই করতে হবে? না, যেটা দেওয়া হয়েছে ওইটাই করতে হবে, ওগুলো করেন, সমস্যা নেই। ওকে। অ্যাসাইনমেন্ট ওটাই দিতে হবে।
ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।